বাংলাদেশকে একটু মজা নিতে দিন না। ভারতকে হারাতে পারলে সব টিমই খুশি হয়, মজা পায়। ওদেরকেও না হয় সেটা করতে দিন। রোহিত শর্মার কথায় হাসি রোল পড়ে গিয়েছিল ভারতীয় সাংবাদিকের পূর্ণ সংবাদ সম্মেলনে। তবে ইন্ডিয়া ক্যাপ্টেনের কথায় পরিষ্কার, সূর্যের মতো তেজের সুর। চারদিকে বলাবলি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যে রাজনৈতিক উত্তেজনা, সেটার প্রভাব পড়তে পারে মাঠেও। ক্রিকেটের 22 গস্ত বেলা শেষে এক একটা রাষ্ট্রের মানুষ আর মানসিকতার আয়নাও ম্যাচ মাঠে গড়াবার আগেই সেই ঝাঁচটাই যেন আছড়ে পড়ল লড়াই শুরুর আগের শেষ মুহূর্তের বাঁধচিতে। আক্রমণ অতটুকুতেই কেবল সীমাবদ্ধ নয়, বাংলাদেশ ভারতে এসে ভালো কিছু করবে এমন আওয়াজ উঠছে, সেটাকেও যেন করলেন তাচ্ছিল্য। ওরা কি ভাবছে সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে বড় বড় কথা বলেছিল, আমরা ওদের নিয়ে ভাবিনি। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের ওপর ফোকাস করেছি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যে টিমই হোক, দু একজন নতুন প্লেয়ার থাকে, তাদের নিয়ে সামান্য আলোচনা হয়, বাকি নিজেদের উপর ফোকাস করাটাই শ্রেয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করছি। কিছু ধরা বাঁধা নিয়মের শৃঙ্খলা থাকে, তাই প্রেস কনফারেন্সের কথার কাঁথায় থাকে আনুষ্ঠানিকতার বুনন। তবে ফর্মালিটিজের নিয়মে থেকে বাংলাদেশকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, সহসা এরকম আর দেখা যায়নি কাউকে বলতে। বড় দলের সাথে লড়াইয়ের আগে সচরাচর এ ধরনের কথা চালাচালি হয় কিছুটা। মুখে যাই বলুন না কেন, টিম হিসেবে এবারকার বাংলাদেশ বেশ চ্যালেঞ্জিং, তারই যেন ইঙ্গিত। খেলা শুরুর আগেই কথার খেলার যে সুরত, সেটা সম্ভবত ইঙ্গিত দিচ্ছে অন অ্যান্ড অফ দ্য ক্রিকেটে লড়াই হবে জমাট। মাহদি হাসান, ৭১।